গাছটা ভেঙে ও শুয়েই ছিল ঘুমের মধ্যে, ওর উপরে গাছটা পড়লো, সেই সঙ্গে সঙ্গে ডেড হয়ে গেছে। আমাদের পেশেন্টের ঘরের লোকেরই মারা গেছে। চিকিৎসা করাতে এসছে, কিন্তু সরকারের এগুলো একটু ব্যবস্থা নেওয়া দরকার। মানুষ দূর দূরান্ত থেকে আসছে। এটা সব মুখে বলে, ওই ভাষণ তারা দিয়ে চলে যায়, তারপর কোনো কাজের কাজ কিছু করে না। পেশেন্টদের পর্যন্ত এখানে জল পাওয়া যাচ্ছে না। তুমি কিছু দিয়ে দাও, না লাইনের পর লাইন দিয়ে দাও। ওখানে স্থানীয় হাসপাতাল আছে, সেরকম সুবিধা নেই। এরকম যদি রোগের ব্যবস্থা, চিকিৎসা করার ব্যবস্থা যদি করে, তো এত দূর আসতে হবে না আমাদের। সোমবার সকালের যে ঘটনা, বীরভূমের বাসিন্দা, নলহাটির বাসিন্দা 46 বছর বয়সী রাহেদা বিবি, তার মৃত্যু হয়। এই গাছটি ভেঙে পড়ে একেবারেই, তিনি এই এই জায়গায় শুয়েছিলেন এই রাস্তার উপরে, এবং তার পেশেন্ট ভর্তি রয়েছে। তিনি বিশ্রাম নিচ্ছিলেন, কারণ প্রত্যক্ষদর্শীদের বয়ানে যেমনটা জানতে পেরেছি যে তিনি আজকেই সকালে তিনি জার্নি করে এসেছেন বীরভূম থেকে, এবং তিনি এখানে বিশ্রাম নিচ্ছিলেন। 9টার সময় তার পেশেন্টের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই 7:30 থেকে 8টার মধ্যে, এই সময়ের মধ্যে এই গাছ ভেঙে পড়ে এবং একেবারেই তার দেহের উপরে পড়ে, তার শরীরের উপরে পড়ায় আচমকা এই ঘটনা ঘটে যাওয়ায় তিনি সরে যেতে পারেননি। তিনি ঘুমোচ্ছিলেন। ওখানে উনি ঘুমাচ্ছিলেন, ওপরে ওর পেশেন্ট ভর্তি ছিল। ওর পেশেন্টের কাছে যাবে বলে তখন নিচেটা ওখানটা ঘুমাচ্ছিল, আর গাছটা পুরো পড়ে মাথা থেতলে, মুখ পুরো থেতলে গেছে, পা ভেঙে পুরো, পা একবারে পুরো ভেঙে গেছে। আর একজন ছিল, তার মাথায় লেগেছে, একটা ছেলের, আর কিছু জনের পায়ে লেগেছে, আহত হয়েছে, এসব হয়েছে। আমাদের পেশেন্টের ঘরের লোকেরই মারা গেছে। ও রাত্রি 4টার সময় এসেছিল। গাছটা পুরো শুকনো ছিল, এবার কি কারণবশত পড়েছে সেটা ঠিক জানি না, কিন্তু ওখানে পড়েছে, যেখানে পড়েছে একটা বয়স্ক মহিলা মারা গিয়েছে, সেই সঙ্গে সঙ্গে ডেড হয়ে গেছে। তার মধ্যে এখানে তাও থাকবেন আপনারা, এটাও তো গাছতলায়। এছাড়া আর কোথায় থাকবো? আর তো বাইরে পেশেন্টের কাছে একজন থাকলে তো হবে না, পেশেন্ট কাছে একজনকে থাকতে হবে, বাইরেও থাকতে হবে। তারা রিপোর্ট, কোনো পরীক্ষা নিরীক্ষা যখন ডাক্তারবাবু করতে দেয়, উনি তো পেশেন্টকে ছেড়ে তো যেতে পারবে না, যে বাইরে থাকবে তাকেই সব এগুলো করতে হবে। রোগ নিরাময় করতে এসেও যে মানুষ না নিশ্চিন্তে বা সুস্থভাবে বাড়ি ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। না, এই যে একদম এই গাছ যেখানে ভেঙে পড়েছে, এই সামনের যে বসার জায়গাটি, সেখানেও প্রচুর গাছ রয়েছে। তারা কিন্তু আতঙ্কে আর থাকছেন না এখানে, এখান থেকে তারা সরে গিয়েছে। এবং এই ঘটনায় আরো একটা দিক তুলে ধরতেই হয়। এখানে যেমন বীরভূমের এই বাসিন্দার সঙ্গে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তেমনি মালদা থেকে, সুন্দরবন থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে কলকাতায় এসে তাদের চিকিৎসা করাতে হচ্ছে। এখানে কলকাতা থেকে আমাদের সুবিধা হয়। কতদিন এখানে 24 সালে ডাক্তার দেখানো হয়েছে, এই 26 সালে সবাই ভর্তি করা হলো। আজকে ভর্তি করানো? না, আজ 15 দিনের মতো হয়ে গেছে। 15 দিন এইরকম গাছতলায় আছে? হ্যাঁ, এরকম। 15 দিন আপনি এরকম গাছতলায় হ্যাঁ, আমার মতো কত লোক আছে। আপনি রাতে ছবিটা তুললে তবে বুঝতে পারবেন, যে কোথায় ঘুমাচ্ছে তবে বুঝতে পারবেন, দিনে মানে বুঝতে পারবেন না। আজকের এই ঘটনা হ্যাঁ গাছ পড়ে গিয়ে মাথায় মৃত্যু হয়েছে, হ্যাঁ হ্যাঁ, খুবই রিস্কি। সেটাই তো, কি করা যাবে বলো। যারা আগে আসছে তারা ওই যেখানে ছাউনি আছে সেখানে হয়ে যাচ্ছে তাদের, যারা ছাউনি তলায় পাচ্ছে না তারা গাছ তলায় আছে, এছাড়া উপায় নেই। কিন্তু কোথা থেকে আসছেন? সুন্দরবন থেকে, মইপিট সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা থেকে। কার চিকিৎসা করেন? ছেলে, কি রে? ছেলের কিডনির সমস্যা। ওখানে তো চিকিৎসা না, এই রোগের চিকিৎসা ওখানে হয় না। এখানে আছে হসপিটাল আছে, তবে আমার ছেলে তো কিডনির সমস্যা, কিডনির সমস্যা কলকাতায় সব থেকে বড় হসপিটাল এসএসকে, এখানেই মানে কিডনির চিকিৎসা হয়, বড় হসপিটাল, ভালো। তুমি কিছু দিয়ে দাও, না লাইনের পর লাইন দিয়ে দাও, নাহলে তোমার মানে তোমাকে অপারেশনের ডেট আজ নিয়ে কাল বসে। টাকা পয়সা এক্সট্রা নিতে হবে? ওটা তো থাকার তো, ওটা তো একটা কথা ছিল, ওটা তো ভেতর থেকে ছিল। ওসব ছিল, ওইসব জানতাম না, এখন কিছু দেখেছি। সব জিনিসের সব কথা বলা যায় না, বেকার বলে লাভ নেই। হ্যাঁ, সব কিছু দেখে সব জানা যায়, এসব বলা যায়। ও আমি আমাদেরকে জানা সব ওপেন, সব কিছু হয় এখানে।
ওসব ভেতরে ব্যাপার, ওসব বেটা ফালতু বলে লাভ নেই। ওসব প্রশাসনও ঢুকবে না, কিছু করতেও পারবে না, করার কিছু নেই। মানে পুলিশ থাকলে চোর থাকবে, চোর থাকলে পুলিশ হবে, এটা আর কিছু করার নেই। চেষ্টা আর কিছু বলা যাবে না। অভ্যস্ত হয়ে গেছেন আপনারা। আমার মোটামুটি সব শিখে গেছি, জেনে গেছি, আর ওই জন্য আর মাথায় নিয়ে নেই সব। আমরা এখন এই বাইরে থাকছি, এই খোলামেলা জায়গায় থাকতে হয়। হ্যাঁ, সেরকম তো কোনো ব্যবস্থা এখানে নেই। তারপরে টিউবওয়েলের জলটাও পর্যন্ত কিনে খেতে হচ্ছে। পেশেন্টদের পর্যন্ত এখানে জল পাওয়া যাচ্ছে না, পেশেন্টদের পর্যন্ত জল বাইরে থেকে কিনে নিয়ে দিতে হচ্ছে। সেখানে সমস্ত কিছু পরিষেবা, পেশেন্টদের তো সবসময় ভিতরে জলটা থাকার দরকার, কিনে বাইরে থেকে কিনে দিতে হচ্ছে। এরকমই খাবার দাবার করে হসপিটাল থেকে দিচ্ছে, কিন্তু জলটা তো মানুষের, পেশেন্টদের তো হসপিটাল থেকে দেওয়ারই দরকার, কিন্তু সেটা পাচ্ছে না পেশেন্টরা। কিন্তু আমি আসছি সুন্দরবন কুমিরমারি থেকে। ওখানে হসপিটাল একটু দূরে আছে, 3টে থেকে 4টে নদী পার হয়ে তারপরে হসপিটাল করছে। হ্যাঁ, বাইরে কোনো সেরকম কোনো ব্যবস্থা নেই। তারপরে এর ভিতর থেকে হসপিটালে প্রচুর ঘটনা ঘটছে, মোবাইল চুরি হচ্ছে, সরকার থেকে কোনো পুলিশ থেকে কোনো গাইড নেওয়া হচ্ছে না। জানিয়েছি, এর আগে একবার ঝামেলাও হয়েছে আমাদের সঙ্গে। ওই একসাথে আমার যে স্ত্রী ভর্তি আছে, যে পেশেন্ট আমাদের, ওনার স্বামীর মোবাইল চুরি হয়েছে। মানে আমার ঠাকুরমার নাতে, আমার সম্বন্ধে মোবাইল চুরি হয়েছে। আমরা দুজনেই প্রতিবাদ করেছিলাম আগের বারে, লোকে অন্য কারোর মোবাইল নিয়ে, আর সেদিনকার আমাদের মোবাইল নিয়ে চুরি হয়ে গেছে, আমাদের মোবাইলই চুরি হয়ে গেছে এখান থেকে 2 থেকে 3 দিন আগে। আর এইভাবে খোলা আকাশে এই তো সবাই এইভাবে থাকতে হয় সবাইকে। আমরা উদয়নারায়ণপুর থেকে চিকিৎসা করাতে এসছি, কিন্তু সরকারের এগুলো একটু ব্যবস্থা নেওয়া দরকার। মানুষ দূর দূরান্ত থেকে আসছে, এই যে বৃষ্টি পড়লে কোথাও একটু থাকার ব্যবস্থা নেই। এখানটা যদি একটু আর করে থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে মানে বাড়ির লোকেদেরও তো খুব উপকার হয় না। ওপরে যে এই যে পেশেন্টগুলো আছে, বাড়ির লোকগুলো থাকবেটা কোথায়? তারাও তো অসুস্থ হয়ে পড়ছে এরকম জায়গায় থেকে থেকে। এটা নিয়ে সরকারের ব্যবস্থা করা দরকার। এখানে আমরা তো প্রায় 12 দিন হয়ে গেছে আছে। থাকার জায়গায় বাইরে, খোলা জায়গায় অসুবিধা তো হয়। ওই ফোন চুরি হচ্ছে, টাকা চুরি হচ্ছে। স্থানীয় যে হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল নাম হয়েছে, কিন্তু সুপার চিকিৎসার ব্যবস্থা এখনো হয়নি তাদের অভিযোগ। উন্নত চিকিৎসা ব্যবস্থা সেখানে নেই, সমস্ত মেশিন, উন্নত মানের মেশিন সেখানে পাওয়া যায় না, তাই তাদেরকে শুধুই রেফার করে দেওয়া হয়। এতটা জার্নি করে আসতে হয়, অনেকের এই যাত্রাপথেই অনেকের প্রাণ চলে যায়। তো এই বিষয়টাও কিন্তু তারা তুলে ধরছেন। রাজ্যে সরকার বদল হয়েছে, তারা আশা রাখছেন, এবং যেহেতু স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিষয়টা আমরা জানি, আর জি কর কাণ্ডের সময় ব্যাপকভাবে এটার একটা প্রতিবাদ হয়েছিল, এই বিষয়টা সামনে চলে আসে। তাই মানুষ আশা রাখছেন যে নতুন সরকার এসেছে, যদি এই সরকার কোনো ব্যবস্থা নেয়, যদি চিকিৎসার মান উন্নত করার উদ্যোগ তারা নেয়। ওইখানে আছে স্যাংরাইলে, অত সুবিধা নেই। হাওড়া এইখান থেকে এসেছিলাম, হাওড়ায় বললো আমাদের এইখানে চিকিৎসা হবে না। না, হাওড়া বললো আমাদের এই মেশিন নেই, আপনারা পিজিতে নিয়ে চলে যান। পিজিতে নিয়ে আসা হয়েছে, এবারে ঢুকিয়েছে, কি হয় না। আমি উদয়নারায়ণপুর থেকে আসছি। কি আপনার কোনো পেশেন্ট ভর্তি আছে? আমার শাশুড়ি ভর্তি আছে। ওখানে কোনো হসপিটাল নেই উদয়নারায়ণপুরে? আছে, ছোটখাটো আছে, সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতাল। চিকিৎসা হয় না? চিকিৎসা নর্মাল চিকিৎসা হয়, ভারী ধরনের চিকিৎসা হয় না ওখানে। নতুন সরকার এসেছে, তো কোনো আবেদন রাখতে চান এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়েই? তো বড় নতুন আন্দোলন সরকার এসে, নতুন সরকার যদি মানুষের আমাদের পাশে থাকে, সবার পাশে থাকলে তারা আমরা সরকারের পাশে থাকবো। সরকার যদি আমাদের পাশে থাকে, সরকার যদি দেখে মানুষ গাছতলায় আছে, কোথায় ঘুমাচ্ছে, দেখলে যদি সরকার যদি ব্যবস্থা করে, তাহলে আমরা সরকারের সেই ব্যবস্থা আমরাও করবো। সরকার থাকবে তাহলে আরো বেশি দিন, আর যদি না সরকার সেই ব্যবস্থা করে, সরকার থাকবে না বেশি দিন, সেও তো দেখতে হবে। নতুন সরকারের ভূমিকাকে কিভাবে দেখছেন আপনি? নতুন সরকারকে, নতুন সরকারের যে কাজকর্ম 100 দিন তো পার হয়ে গেছে, মোটামুটি করছে তো, খারাপ করেনি তো, মোটামুটি ঠিকই করছে তো। সুন্দরবন থেকে তো আপনাদের তাহলে সবাই চিকিৎসা করতে এখানে আসতে হয়? হ্যাঁ, এদিকেই সবাই আসে, কলকাতাতেই সবাই আসে চিকিৎসা করাতে। ওখানে যদি চিকিৎসা ব্যবস্থা একটু উন্নত হ্যাঁ। করা যায়, ওখানেও যদি এরকম বড় বড় রোগের যদি চিকিৎসা করা, যদি সরকার সেরকম ব্যবস্থা করে দেয়, তাহলে তো খুব ভালো হয়। আমাদের এত দূরে তাহলে আসতে হয় না, কাছাকাছির মধ্যে হলে তো ভালোই হয়, খুব সুবিধাই হয়। এত দূর থেকে
মানে বাড়ি থেকে ধরো যদি আসি, এসে যে আবার বাড়ি ফিরবো সেরকম মানে সময় হয় না। আসলে থাকতেই হয় আর গেলে থাকতে হয়, মানে আসা যাওয়া করা যায় না। ধরো রোজ যাতায়াত করবো বাড়ি থেকে, বা হসপিটালে আসলাম এসে আবার বাড়ি ফিরে গেলাম, সেরকম তো টাইম হয় না, না অনেকটাই দূর। সেই জন্যে আমাদের গ্রামে গঞ্জে যে হসপিটালগুলো আছে সেগুলো যদি এরকম যদি রোগের ব্যবস্থা, চিকিৎসা করার ব্যবস্থা যদি করে তাহলে তো খুবই ভালোই হয়। আজকে 1.5 বছর ধরে একবারে এই নিয়ে পাঁচ নম্বর অপারেশন আমার চলেছে লাস্ট। এটা 5টা অপারেশন চলেছে লাস্ট, মানে মাসের পর মাস, মানে যখন ডেট দেয় 1-2 মাস 3 মাস অন্তর date দেয়। আপনি তো পরিবর্তনটা পুরো দেখলেন, আমি সব দেখেছি, পরিবর্তন হলো? কিচ্ছু হয়নি। কি আগের থেকে কিছুটা এ হয়েছে, মানে আগের থেকে যে মাঝখানে একটু হচ্ছিল, এখন একটু চাপে আছে এরা। যেগুলো অনেক জিনিস দেখেছিলাম যেগুলো সেগুলো একটু কমেছে। এখন ওরা নিজেরাই কাজ করছে, আগে আমাদের দিয়ে করাতো, সেগুলো নিজেরাই করছে এখন। যেরকম যে করতে গেলে পয়সা দিতে হবে, ওই করতে গেলে পয়সা দিতে হবে, ওই করতে গেলে পয়সা দিতে হবে। সবকিছুর জন্য টাকা নিতে হবে। হ্যাঁ, এরকম সিস্টেম আর এখন এখন কমেছে জিনিসগুলো। কমেছে কিন্তু আছে এখন। ও তো থাকবেই, পুলিশ থাকলে চোর থাকবে, চোর থাকলে পুলিশ থাকবে, এটা হিসাবের জিনিস। এটা আলাদা করে কিছু তো নেই। মানে স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতির কথা এত বলা হলো, ও সব কিচ্ছু বেকার, সব মুখের কথা মুখে বলা, কাজে কিছু নেই। কাজে এসব কিছু হয় না, বাস্তবে কিছু নেই ম্যাডাম। কেন হচ্ছে মোটামুটি 1.5 বছর আসছে দেখেন, বাস্তবে কিছু নেই। এটা সব মুখে বলে, ওই ভাষণ মিলতারা দিয়ে চলে যায়, তারপর কোনো কাজের কাজ কিছু হয় না, কোনো কাজ হয় না। কি কি সমস্যা আছে সমস্যা প্রচুর, সমস্যার কোনো ব্রেক নেই, আর বেকার বলে বলে আছে। করে আসছে না, হ্যাঁ, যেগুলো মানে এখন মোটামুটি জানাশোনা হয়ে গেছে, আমার অনেক পরিচয় হয়ে গেছে, আমার এগুলো প্রবলেমগুলো হয় না। নাহলে 4-5 ঘন্টা করে লাইন দিয়ে টিকিট কাটো, টিকিট কেটে আউটডোরে দেখাও, দেখিয়ে ফের বলে আবার 2 মাস পর 3 মাস পর ডেট দেবে, আবার এসে ডেট নাও, ফের বলে হয়নি, সিট নেই, আবার পরের মাসে আসো। বিশেষ করে সিটের প্রবলেম এখানে প্রচুর। করতে করতে 1.5 বছর হয়ে গেছে। সামান্য কিডনি পাথর অপারেশন, 2টো কিডনি পাথর করেছিল, এই পাথর অপারেশনে 1.5 বছর কাটলো আমার। মোটামুটি কিছুটা অভিজ্ঞতা হলো, হসপিটালে অভিজ্ঞতা ছিল না, জীবনে হসপিটালে আসে না, এই এসে এই অভিজ্ঞতাগুলো পেলাম এখানে এসে। অনেক কিছু পেয়েছি, সব কথা সব তো বলা যায় না, বলা শেষও হবে। কিন্তু প্রশাসনকে করা হওয়া দরকার, প্রশাসন যে হিসেবে দরকার সেই হিসেবে নেই, যে যার মধ্যে যা পারছে করেই যায়, কিছু বলা যায় পরিবর্তনের কোনো কাজ হয়নি না, কোনো কিচ্ছু নেই, কোনো কিছু পরিবর্তন কিসের পরিবর্তন খারাপ পরিবর্তন হয়েছে। আরো ওখানে একটু বসতে দেবে না। বৃষ্টি জল বৃষ্টি কত ভিজেছি বলা যাবে না, কত জল বৃষ্টি ভিজেছি এখানে, রাতে পর রাত জেগে গেছি বলা যাবে না। কিন্তু আমি একলা না, আমার বাড়ির ফ্যামিলি পুরো